ভালোবাসার মৃত্যু পর্ব ৫। চৌধুরী সাহেবের মৃতদেহটা ড্রয়িং রুমের কার্পেটে পড়ে আছে। তার নিথর চোখের চাউনি যেন মেঘাকে উপহাস করছে। এই সেই মানুষ যাকে সে বাবার মতো সম্মান করত। মেঘার মাথার ভেতর ঝিঁঝি শব্দ হচ্ছে। কিছুক্ষণ আগেই ইশতিয়াক ভিডিও কলে যে সত্য প্রকাশ করেছে তা মেঘার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। ইশতিয়াক, যে মেঘার বাল্যবন্ধু এবং পুলিশের বিশ্বস্ত অফিসার, সে কি তবে আকাশের সাথে কোনো গোপন আঁতাতে জড়িয়ে আছে? মেঘা কাঁপতে কাঁপতে তার ফোনের কল লিস্ট দেখল। ইশতিয়াককে ফোন দিল সে, কিন্তু ফোনটা বন্ধ। মেঘা বুঝতে পারল খেলাটা এখন চৌধুরী সাহেবের ওপর দিয়ে গিয়ে ইশতিয়াক আর আকাশের দিকে মোড় নিয়েছে। সে তার নীল ডায়েরির পঞ্চম পাতাটি খোলার চেষ্টা করল। এবারের পাতাটি আগের চেয়েও সহজে খুলে গেল। ভেতরে কোনো কাগজ ছিল না, ছিল শুধু একটা ছোট মেমোরি কার্ড। মেঘা তার ল্যাপটপে কার্ডটি ইনসার্ট করল। সেখানে একটি মাত্র অডিও ফাইল। ফাইলের নাম শেষ স্বীকারোক্তি, আকাশ। মেঘা ইয়ারফোন লাগিয়ে প্লে বাটন চাপল। মেঘা, আকাশের কণ্ঠস্বর ভেসে এলো, তবে সেই গলায় আগের সেই প্রাণবন্ততা নেই। আছে এক গভীর ক্লান্তি আর হাহাকার। তুমি যখন এই রেকর্ডিংটা শুনবে তখন হয়তো আমি তোমার নাগালের বাইরে চলে গেছি। চৌধুরী সাহেব তোমাকে যা যা বলেছে তার কিছুটা সত্যি, কিন্তু পুরোটা নয়। আমি ড্রাগ সিন্ডিকেটের অংশ ছিলাম ঠিকই, কিন্তু আমি ছিলাম একজন আন্ডারকভার এজেন্ট। আমি আর ইশতিয়াক মিলে এই বিশাল সাম্রাজ্য ধ্বংস করতে চেয়েছিলাম। কিন্তু ইশতিয়াক বদলে গেছে মেঘা। টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছে। দুর্ঘটনার রাতে ইশতিয়াকই আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিল। সে ভেবেছিল আমি মারা গেছি এবং সেই খুনের দায় সে চৌধুরী সাহেবের ওপর চাপিয়ে দিয়ে তাকে ব্ল্যাকমেইল করবে। মেঘা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইশতিয়াক, যে ইশতিয়াক চৌধুরী সাহেবকে ধরার জন্য মেঘাকে সাহায্য করছিল, সেই কি আসল ভিলেন? আকাশের গলা আবার শোনা গেল। মেঘা, ইশতিয়াক এখন তোমাকে ব্যবহার করছে আমার কাছে পৌঁছনোর জন্য। সে জানে আমি বেঁচে আছি এবং চৌধুরী সাহেবের সব গোপন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে। মেঘা, ইশতিয়াককে বিশ্বাস করো না। সে আজ রাতে তোমাকে একটি ঠিকানায় ডাকবে। যেও না মেঘা, ওটা একটা মরণ ফাঁদ। ঠিক সেই মুহূর্তে মেঘার ফোনের মেসেজ টোন বেজে উঠল। ইশতিয়াক মেসেজ পাঠিয়েছে। মেঘা, চৌধুরী সাহেবের লাশটা ওখানেই থাক, পুলিশ পাঠিয়ে দিয়েছি। তুমি এখনই ট্যাক্সি নিয়ে শহরের উত্তর দিকে পুরানো হিমাগারে এসো। আকাশ এখানে আছে। ও খুব দ্রুত রক্ত হারাচ্ছে। ওকে বাঁচাতে হলে তোমাকে আসতেই হবে। আকাশের অডিও আর ইশতিয়াকের মেসেজ দুটো সম্পূর্ণ বিপরীতমুখী সত্য। মেঘা এখন কার কথা বিশ্বাস করবে? যদি আকাশ সত্যি আন্ডারকভার এজেন্ট হয়ে থাকে আর ইশতিয়াক যদি বিশ্বাসঘাতক হয়, তবে ইশতিয়াকের কাছে যাওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু যদি আকাশের অডিওটা কোনো এডিট করা কণ্ঠস্বর হয়, আরমান কি তার ডায়েরিতে এই বিভ্রান্ত তৈরি করে গেছে? মেঘা আয়নার সামনে গিয়ে নিজের মুখটা ধুলো। সে সিদ্ধান্ত নিল সে যাবে, তবে একা নয়, সে তার বুদ্ধিকে সাথে নিয়ে যাবে। সে ইশতিয়াককে রিপ্লাই দিল, আমি আসছি। রাত 12টা। পুরানো হিমাগার এলাকাটা নিঝুম। কুয়াশায় চারপাশ ধোঁয়াটে। মেঘা তার গাড়িতে বসে ইশতিয়াকের মেসেজ করা লোকেশনটা দেখল। সে তার লাইসেন্স করা পিস্তলটা চেক করে কোমরে গুজে নিল। গাড়ি থেকে নেমে সে হিমাগারের ভেতরে ঢুকল। ভেতরে বাতাসের তাপমাত্রা মাইনাসের নিচে। হাড় কাঁপানো ঠান্ডায় মেঘার নিঃশ্বাস সাদা ধোঁয়ার মতো বেরোচ্ছে। ইশতিয়াক, মেঘা ডাকল। হঠাৎ অন্ধকার থেকে ইশতিয়াক বেরিয়ে এলো, তার হাতে গান। সে হাসছে। এসে গেছো মেঘা। আমি জানতাম তুমি আকাশের জন্য নরকেও যেতে পারো। আকাশ কোথায় ইশতিয়াক? তুমি নাকি ওকে মেরে ফেলতে চেয়েছিলে? মেঘা সরাসরি প্রশ্ন করল। ইশতিয়াক একটু থমকে গেল, তারপর অট্টহাসি দিল। ও, তবে আকাশ তোমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। বুদ্ধিমান ছেলে। হ্যাঁ মেঘা, আমি ওকে খাদে ফেলেছিলাম, কিন্তু আফসোস ও মরেনি। ও এখন আমার এই হিমাগারের ভেতরে একটা বরফের বাক্সে বন্দী। ও আমাকে চৌধুরী সাহেবের সেই 5,000 কোটি টাকার পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত আমি ওকে মারব না।
মেঘা পিস্তল বের করতে চাইল, কিন্তু ইশতিয়াক দ্রুত এসে মেঘার মাথায় নিজের বন্দুক ঠেকালো। ভুল করো না মেঘা, তোমার এক ফোঁটা রক্ত ঝরলে আকাশের অক্সিজেন সাপ্লাই চিরতরে বন্ধ হয়ে যাবে। ইশতিয়াক মেঘাকে টেনে নিয়ে গেল হিমাগারের এক বড় কন্টেনারের সামনে। কাঁচের ওপাশে দেখা যাচ্ছে আকাশের মুখ। সে বরফের ওপর শুয়ে আছে, চোখ দুটো অর্ধেক বোঝা। আকাশ, মেঘা চিৎকার করে উঠল। পাসওয়ার্ডটা দাও আকাশ, নয়তো তোমার মেঘাকে এখানেই শেষ করে দেব। ইশতিয়াক চিৎকার করল। আকাশ খুব কষ্টে চোখ মেলল। সে মেঘাকে দেখে হাসল। তারপর ইশতিয়াকের দিকে তাকিয়ে বলল, পাসওয়ার্ডটা ডায়েরির ৬ষ্ঠ পাতায় আছে ইশতিয়াক, ওটা মেঘার কাছে। ইশতিয়াক মেঘার ব্যাগ থেকে ডায়েরিটা ছিনিয়ে নিল। সে পাগলের মতো ৬ষ্ঠ পাতাটি খোলার চেষ্টা করতে লাগল। মেঘা দেখল আকাশের চোখে এক রহস্যময় সংকেত। ৬ষ্ঠ পাতাটি খুলতেই হিমাগারের ভেতর একটি অ্যালার্ম বাজতে শুরু করল। এটা কি? ইশতিয়াক ঘাবড়ে গেল। ওটা পাসওয়ার্ড নয় ইশতিয়াক, আকাশ খুব ক্ষীণ স্বরে বলল। ওটা একটা ট্র্যাকার জ্যামার। এখন থেকে ১০ সেকেন্ডের মধ্যে এই হিমাগারের সব গ্যাস চেম্বার খুলে যাবে। তুমি আমাদের সাথে আজ এখানেই জমে যাবে। হিমাগারের দরজাগুলো যান্ত্রিকভাবে লক হতে শুরু করল। ইশতিয়াক পালানোর চেষ্টা করল, কিন্তু মেঘা তাকে জাপটে ধরল। ভালোবাসার মৃত্যু হতে পারে ইশতিয়াক, কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি অবধারিত। মেঘা গর্জে উঠল। গ্যাস বেরোতে শুরু করেছে, চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন। মেঘা কি পারবে আকাশকে নিয়ে এখান থেকে বেরোতে, নাকি ৬ষ্ঠ পাতার এই মরণ খেলায় সবাই শেষ হয়ে যাবে?